আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আজকে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে টার্মিনেট নিয়ে। টার্মিনেট জিনিসটা আমরা সকলেই কম বেশ জানি, তারপরেও আজকের ভিডিওতে আমি ইন ডিটেলস জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম জানতে হবে টার্মিনেট জিনিসটা কি। টার্মিনেট হচ্ছে আপনার কপিল বা আপনার কোম্পানির সাথে আপনি যে সৌদি আরবে যখন এসেছেন অবশ্যই একটা চুক্তি করে এসেছেন, সেই চুক্তিটা বাতিল করার নামই হচ্ছে টার্মিনেট। এরপর আসি কোম্পানি বা কপিল কখন টার্মিনেট করে। কোম্পানি বা কপিল যদি আপনাকে টার্মিনেট করতে হয় অবশ্যই কোনো না কোনো একটা কারণ দেখাতে হয়। সেক্ষেত্রে কোম্পানি বা কপিল কখনো কখনো 15 দিন অ্যাবসেন্ট বা 30 দিন অ্যাবসেন্ট এ ধরনের কোনো একটা কারণ দেখিয়ে তারপরে টার্মিনেট করে। আর আগে কিন্তু সিস্টেম ছিল হচ্ছে সরাসরি হুরুপ মারা, তবে বর্তমানে সরাসরি হুরুপের সিস্টেম নেই বিধায় প্রথমে টার্মিনেট করতে হয়। কিন্তু অনেক প্রবাসী দেখা যাচ্ছে টার্মিনেট করলে কোনো খবর থাকে না, বা আপনাকে যে কোম্পানি বা কপিল টার্মিনেট করেছে আপনি নিজেও জানেন না। আমরা সকলেই জানি টার্মিনেট করলে 60 দিনের একটা সময় থাকে, কিন্তু টার্মিনেট কখন করেছে সেটাই যদি জানা না থাকে সেক্ষেত্রে হচ্ছে 60 দিনটা কখন শেষ হয়ে যাবে বা এই জিনিসটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। এখন এর একমাত্র কারণটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিউআ অ্যাকাউন্ট না থাকা। প্রবাসের মাটিতে অ্যাপসার যতটা জরুরি আমরা সকলেই জানি, ঠিক তেমনই কিউআ প্ল্যাটফর্মটাও অনেক বেশি জরুরি প্রবাসীদের জন্য। তো আমি মনে করি অ্যাপসারের পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর কিউআতেও অ্যাকাউন্ট থাকা জরুরি। কারণ আপনাকে যদি কোম্পানি টার্মিনেট করে, সে টার্মিনেটটা যদি কিউআতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার যে মোবাইল রয়েছে সে মোবাইলে মেসেজ আসবে। এই কিউআ অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে যদি টার্মিনেট করে আপনি বলতেও পারবেন না কবে কখন টার্মিনেট করেছে। বলতে পারবেন কখন, যখন আপনার টার্মিনেটের মেয়াদ অর্থাৎ যে 60 দিন পিরিয়ড ছিল সেই পিরিয়ডটা শেষ হয়ে গেছে, তখনই আপনি খবর পাবেন যে আপনার টার্মিনেট করেছে এবং আপনার সময় শেষ। আপনার ততক্ষণে আপনার অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে হুরুপ চলে আসবে। আর এই হুরুপ চলে আসলে আমরা সকলেই জানি আপনি সৌদি আরবের সাথে সাথে আপনি অবৈধ হয়ে যাবেন। সো আপনি কোনো জায়গায় চাইলে ভবিষ্যতে কাফেলাও হতে পারবেন না। সো আমাদের প্রত্যেকের উচিত একটা করে কিউ অ্যাকাউন্ট থাকা। আর এখন অনেক প্রবাসী প্রশ্ন করে, ভাই টার্মিনেট করেছে এখন আমি কাফেলা কীভাবে হবো? সো এক্ষেত্রে আমি যদি একটা নোট করতে চাই, আপনি যদি সৌদি আরবে আসছেন মনে করেন 1 বছরও হয়নি, এর ভিতরে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করেছে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না। আর যারা 1 বছরের বেশি হয়েছে সেক্ষেত্রে তাদেরকে যদি টার্মিনেট করে তারা কাফেলা হতে পারবে। তো এখন বলতে চাই, যাদের 1 বছরের ভিতরে টার্মিনেট করেছে তারা তো কাফেলা হতে পারবে না। তো তারা কি করবে? তারা যদি সম্ভব হয় দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসুন 60 দিন শেষ হওয়ার আগে। আর যদি 60 দিন শেষ হয়ে যায় সেক্ষেত্রে বেসিক্যালি কপিলেরও কিছু করার থাকবে না বা কর্মীরও কিছু করার থাকবে না। কারণ হচ্ছে এই 60 দিনটা সময় দেওয়া হচ্ছে বেসিক্যালি আপনাকেও দিচ্ছে, কপিলকেও দিচ্ছে। তখন আপনারা কোনো অ্যাকশন নেন নেই। যখন 60 দিন পরে আপনারা অ্যাকশন নিতে যান বা আপনার কপিলের সাথে সমঝোতা হয়ে গেছে কিন্তু ততক্ষণে সিস্টেমে হুরুপ চলে আসছে, এরপরে যদি আপনি মক্তবাল আমলে যান সেক্ষেত্রে আপনাকে তারা কোনোভাবে সাহায্য করতে পারবে না। আর যাদের 1 বছরের বেশি হয়ে গেছে অর্থাৎ 1 বছরের বেশি সৌদি আরবে অবস্থানরত, তাদেরকে যদি টার্মিনেট করে তারাও সেম 60 দিন সময় পাবে। ওই 60 দিনের ভিতরে যদি কাফেলা হতে পারে সেক্ষেত্রে সে কাফেলা হতে পারবে। আর সেম যদি কাফেলা না হয় সেক্ষেত্রে অবৈধ হয়ে গেলে এরপরে যদি আপনার কপিলের সাথে বোঝাপড়া শেষ হয় এরপর কপিলও চাইলে পারবে না বা আপনিও চাইলে পারবেন না, বা কোনো দালালও যদি বলে আপনার গ্রুপটা উঠিয়ে দিব সেক্ষেত্রেও পসিবল না, যদি না সৌদি সরকার থেকে কোনো প্রকার অ্যানাউন্স করে। যদি সৌদি সরকার কোনো প্রকার সরকারিভাবে কোনো সুযোগ দেয় সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। আশা করি টার্মিনেট কি, কেন করে,
বা করলে বা করণীয় কি A to Z আপনারা শিখতে পেরেছেন। এছাড়াও আপনারা যারা তথ্য সংক্রান্ত কোনো সাহায্য চান বা যাওয়াজাত সংক্রান্ত কোনো প্রকার সাহায্য চান, চাইলে আমাদের সাইদ ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সাইদ ইন্টারন্যাশনালে যে বিমানের টিকিটগুলো রয়েছে সেগুলো আমরা সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও আমাদের সাইদ ইন্টারন্যাশনালে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায় পর্যন্ত 23 কেজি মালামাল পাঠাতে পারবেন। এছাড়াও কোনো বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে আমি আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বারটা দিয়ে দিব। সো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।